আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অনেক দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে দেখতেছি ইকরা, আলবি, তিতিকে নিয়ে খুবই সমালোচনা হচ্ছে। প্রথম নাম্বার যে টপিকটা নিয়ে আমি আলোচনা করার আগে এই ভিডিওটা আগে একটু দেখতে হবে আপনাকে, তারপর আমি বলতেছি। দেখেন, এই যে ইকরাপুর হাজবেন্ড যে এখনো রাস্তা রাস্তায় কুলঙ্গারা বাচ্চাটা ঘুরে বেড়াইতেছে, কেন ঘুরে বেড়াবে? এখনো তাকে আইনের আওতায় কেন আনা হচ্ছে না? পরকীয়ার হার বেড়ে গেছে আমাদের বাংলাদেশে। এই যে আপু বলে গেল একটু আগেই যে কেউ না, সে আমার কয়েকটা ইভেন্টে তার সাথে দেখা হয়েছে, তাই আমার এত মায়া। ওই কুলঙ্গারা বাচ্চার কি একটু মায়া হয় নাই? কিভাবে সে পারলো লাশটা না দেখতে পারতে আসতে? কিভাবে পারলো সে? আমরা একটি বাচ্চার মা, একটি ছোট্ট বাচ্চার মা, নিষ্পাপ বাচ্চার মা যেন কখনো বিদায়। প্রিয় বন্ধুরা, আপনারা তো ভিডিওটা দেখলেন। তো আমার প্রথম নম্বর যে টপিকের কথা, নাম্বার 1, ইকরা যে মারা গেছে ফাঁসি দিয়ে, যেটা শুনলাম সোশ্যাল মিডিয়াতে। আমার জানার মধ্যে যে মারা যা ফাঁসি দিয়ে, তার বিষয় নিয়ে মুখে আলোচনা করা একেবারে ঠিক না, এটা পাপ। কেন বলছি আমি বলতেছি। আমার এই চ্যানেলে আরেকটা ভিডিও আছে, যারা আত্মহত্যা করে এই বিষয়ে একটা ভিডিও করছি, দেখতে পারেন চাইলে। কিছুদিন আগে আমার একটা বন্ধু মারা গেছিলো। সর্বোচ্চ আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস তাকে দান করে। রমজান মাসের উপলক্ষে যেন তার গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। ইকরা যে মারা গেছে, এক নাম্বার এটা হলো একটা কুমরা। 2 নাম্বার, আমি কারো পক্ষে নিচ্ছি না, আমি নীতির কথা বলতেছি ইসলাম দৃষ্টিতে। 2 নাম্বার, এই জায়গায় আলবি বলে নাই তুমি ফাঁসিদা মারা যাও। আলবি বলছে তুমি মারা যাও। একটা মানুষের ডিপ্রেশন থাকতেই পারে, প্যারেশন থাকতেই পারে, চিন্তা থাকতেই পারে। তুমি তার সাথে সম্পর্ক না করো, তুমি তার সাথে ডিভোর্স নাও। আলবি কি বলছে তুমি ফাঁসিদা মারা যাও? আমি তোমাকে ছাড়তামও না, কোনো করতামও না, তুমি পারলে ফাঁসিদা মারা যাও। আলবি বলছে? আলবি বলে নাই। আমার জানা মতো আলবি এই দিকটা ঠিক আছে। হ্যাঁ, আমি বলি না আলবিও যে একেবারে দোয়া তুলসী পাতা, দোষ থাকতেই পারে। আবার দেখলাম তিতিকে নিয়ে আলোচনা হচ্ছে। তিতি আর আলবি, তাদের জুটি নাটকে খুবই ভাইরাল, ইউটিউবে খুবই জনপ্রিয়তা, সবাই পছন্দ করে, ভালো ভিউ হয়, স্বাভাবিক। তো সবাই বলতেছে তিতির সাথে আলবির রিলেশন আছে, তলে তলে তারা পরকীয়া করতেছে, তাই ইকরা মারা গেছে। আরে থাকুক না, মানলাম আমি রিলেশনটা, আমি মাইন্ডে নিলাম। তুমি যদি ভালো থাকো, তুমি তার থেকে দূরে আসা পড়ো, তোমার ছেলে সন্তান নিয়ে ভালো থাকো। তুমি কেন তোমার জীবনটা দিলা? ইকরা আপুর প্রতি একটাই কষ্ট আমার, কি মরা মূল্য এটা? না এই দুনিয়ার মানুষ পছন্দ করতেছে, না আখিরাতে আল্লাহ পছন্দ করবে। অলরেডি পছন্দ করবেই না, কি করবে এটা বলেন? এবার আলবিকে বয়কটের ডাক দিছে অনেকেই। তো আমার কথা হলো, এটা বয়কটের ডাক দিলে তো ওটা হবে না। ন্যায় অন্যায় দেখতে হবে, ন্যায় অন্যায় কার এটা দেখতে হবে। সবচেয়ে বড় কথা হলো এটা, ইকরা মারা গেছে, ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে, এই বিষয়ে আলোচনা করাই পাপ আমার জানা মতে। যদি এর ভিতরে কোনো অন্যায় থাকে, এমন তো না আলবি আইসা চিপ্পা মারা ফেলছে, এমন তো না আলবি বলছে তুমি মরে যাও গা, তুমি মরলে খুশি। আর কেউ যদি বলে সাদাত তুমি মারা যাও, আমি মরলে কি তার দোষ? না, সে বলতেই পারে, তাই বলে তার দোষ এমন না। সে যখন আমাকে মারবে তখন যায় তার দোষ হবে। দেখেন ভাই, সোশ্যাল মিডিয়াতে সবাই ফ্রেন্ড আছে, আলবির দোষ থাকতে পারে। ইত্রু দেখলাম এদের একটা ইন্টারভিউতে, চ্যানেল 24 একটা নিউজে বলছে আমরা দুজনের জুটি সবাই পছন্দ করে, তাই নাটক করি একসাথে সবাই মিলে দিলাম, তাই সবাই আমার সাথে আলবির পরকীয়ার সবাই তুইলা দিবে, এটা করবে সেটা করবে, হয় না। সবচেয়ে বড় কথা দেখেন, যে মারা গেছে দোষ কিছু তার, অন্যায় দোষ বাইচ্চা থাইকা দেখাইতে হবে। তুমি মারা যাওয়ার পরে 2-3 দিন আলোচনা হবে, মানলাম 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন, তারপর তোমাকে ভুলে যাবে। তোমার ছেলেটা একা হয়ে গেছে, তোমার ছেলেটা মা হারা হয়ে গেছে, 2 দিন এক পিস বাবার কাছে যাবে, স্বাভাবিক কথা, যেটা যাবে না জানি এমন না। কিন্তু ইকরা কী করলো, এটা নিজের লাইফ এই আখেরাতে শেষ করলো। আখেরাতে তো জাহান্নামের কাতারে পড়ছে। কেন বললাম? ইসলামী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে আত্মহত্যা করছে তার জানাজা আমি কখনো পড়াবো না বা পড়াই নাই। বিশ্বনবী বলছে তোমরা যদি পারো পড়াও। বিশ্বনবী নিষেধ করছে যে আত্মহত্যা করছে। ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো। এই ভিডিওটা শেয়ার করে দিও। হয়তো আরও কিছু বলার ছিল, বলতে পারি নাই, পরবর্তীতে ভিডিও আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।